যুবক, জীবনে অনেক গুনাহ করেছো, অনেক পাপাচার করেছো, অনর্থ কাজে নিয়ে জীবনে মূল্যবান সময়টুকু নষ্ট করেছো। হে যুবক, এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করা? আর কত সময় তুমি গুনায় বিভোর হয়ে থাকবে? আর কত সময় তুমি গুনার সাগরে হাবুডুবু খাবে? আর কত সময় তুমি তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবে? তোমার প্রতিপালক তোমাকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরব্বিকাল কারীম। হে লোক সকলে, মানুষ কি কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রাখে, তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে গাফেল করে রাখে? তোমার আর কত সময় তুমি গুনার সাগরে হাবুডুবু খাবে? হে যুবক, তুমি সম্পূর্ণ মান গুনাহ করে ফেলেছো। গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছো। পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ বান নেই যেটা তুমি করনি। পৃথিবীতে এমন কোনো পাপাচার নেই যেটা তুমি করনি। তুমি মনে মনে ভাবছো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবে না, তুমি আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে নিরাশ। কিন্তু জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে লক্ষ্য করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যা নিজের উপর জুলুম করছো, যা নিজের উপর বিচার করছো, যা নিজের ব্যাপারে সীমা লঙ্ঘন করছো, আল্লাহ তাআলা তোমাদের জীবনে সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি আসমান ও জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হয়, বান্দা যদি আসমান ও জমিন সম পরিমাণ গুনাহ করে ফেলে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন, তার জীবনে সকল গুনাহকে ক্ষমা করে দেন। আসুন না এখন নিষ্ঠুরতা ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। নিজের জীবনে সকল অপরাধের কথা স্মরণ করি, দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলি, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করছি। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আসুন না এখন নিষ্ঠুরতা ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর যেন আল্লাহ তাআলা আমাদের ক্ষমাকে কবুল করে নেন। আসুন না এখন নিষ্ঠুরতার সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমাকে কবুল করে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আপনারা কি জান্নাতে যেতে চান? বলেন সুবহানাল্লাহ।